সারা রাজ্য জুড়ে বর্তমানে সবার মাঝেই কিন্তু একটাই চিন্তা যে কে হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তো এটা নিয়ে জল্পনা যখন তুঙ্গে, তো আজকের ভিডিওতে এটা নিয়েই আলোচনা হচ্ছে। তো আশা করব প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে অবশ্যই থাকবেন। নমস্কার বন্ধুগণ, আপনাদের সঙ্গে রয়েছি আমি সমীর। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাই স্মার্ট সাজেস্ট। তো সবারই যেটা ধারণা, রাজ্যে মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, কারণ তিনি দুটো বিধানসভা ভবানীপুর এবং নন্দীগ্রাম দুটো বিধানসভা থেকেই বিপুল সংখ্যক ভোটে জয়ী হয়েছেন, এবং তাছাড়াও আরও অন্যান্য অনেক কারণ রয়েছে। তাছাড়াও পশ্চিমবঙ্গের বিজেপির একজন শীর্ষ নেতা, এছাড়াও আরও অন্যান্য কারণ রয়েছে, যে সমস্ত কারণে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের মুখ্যমন্ত্রী হওয়ার যে সম্ভাবনাটা সেটা অনেকটাই বেশি। নাকি উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথজির মতো কাউকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী করা হবে, যিনি হবেন দ্বিতীয় যোগী। আর যদি এমনটাই হয় তাহলে সেক্ষেত্রে প্রার্থী হতে পারেন উৎপল ব্রহ্মচারী, যিনি কালিয়াগঞ্জ বিধানসভা থেকে জয়ী হয়েছেন, যাকে লোকে অলরেডি দ্বিতীয় যোগী বলা শুরু করে দিয়েছে। তবে দেখুন, এগুলো সবে একটি ধারণা মাত্র। আসল যে বিষয়টা, কে হচ্ছেন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী, সেটা যখন দলীয়ভাবে জানানো হবে, অ্যানাউন্স করা হবে, তখনই জানা যাবে। তো আগামীকাল সন্ধ্যার দিকে অমিত শাহজি পশ্চিমবঙ্গে আসছেন, এবং আগামী 8 তারিখ রাজ্যের যে জয়ী বিধায়ক, তার সঙ্গে সঙ্গে যে স্থানীয় শীর্ষ নেতৃত্ব যারা রয়েছে তাদেরকে নিয়ে বৈঠক হবে, এবং সেখানে সিদ্ধান্ত হবে কে কোন মন্ত্রিত্ব পাচ্ছেন এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হতে যাচ্ছে। তারপর আগামী 9 তারিখ মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান, সেখানে মুখ্যমন্ত্রী শপথ নেবেন। তো মুখ্যমন্ত্রী কে হচ্ছেন এবং মুখ্যমন্ত্রী কে হবেন, এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু এখনো স্পষ্ট নয়, সেটা সময় এলেই জানা যাবে। আজকের ভিডিওর যে আলোচনা যেটি হলো, সেটি সবে একটি ধারণা মাত্র। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে থাকার জন্য।